সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই কালকে রাত্রি থেকে। তো পরে বলছি তোমাদের কি কারণ কি বৃত্তান্ত। তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকে দিনটি শুরু করা যাক। আর দেখতে পাচ্ছ যে আমি একটু রেডি হয়ে আছি। আর পেছনে দেখে বুঝতেই পারছো যেহেতু আমি বাড়িতে নেই, বাইরেই আছি। আর গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি রুবিতে, মানে রুবিতে এসেছি সকালবেলা অনেক ভোরে উঠেছি, আজকে 5টার সময় উঠেছি, এখন 6:10 বাজে। এখানে দাঁড়িয়ে আছি রুবি যাবো হচ্ছে শিশু মঙ্গল হসপিটালে। কী কারণ? ছেলেটার ভীষণই কালকে রাত্রির থেকে মানে শরীরটা আমি নিজের দুর্বলটা করেছি। ছেলেটাকে এমনি আমি ওর কানে এমনি মানে সুসুরি দিয়ে ও চুপচাপ থাকে। কালকে ও রাত্রিবেলা ঘুমাচ্ছিল, সেই মুহূর্তে আমি ওর কানে একটু মানে শিশুরি টাইপের দিতে গেছি বা কানটা পরিষ্কারই জাস্ট করতে গিয়েছি, সেই মুহূর্তে কীভাবে মানে পরিষ্কার করতে গিয়ে হয়তো লেগে গেছে কানের ভিতরটা, কীভাবে আমি অত বুঝতে পারিনি। মানে নিজের জন্যেই ছেলেটাকে ওরকম কষ্ট পেতে হলো। মানে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন হবে, এত কান্নাকাটি করছিল, মানে পাগলের মতন কান্নাকাটি করছিল। হয়তো যন্ত্রণা করছে কি ভেতরে কী হয়েছে, ওই জন্য ভাবলাম এবার ডাক্তার দেখানোই ভালো। ওই জন্য ওকে যে ডাক্তার দেখি সে ডাক্তার তো আর কানের ডাক্তার নয়, এমনি বাচ্চাদের স্পেশালিটি ডাক্তার। ওই জন্য ভাবলাম হসপিটাল নিয়ে গিয়ে একটু দেখিয়েই নিই, ভালো হবে। দেখো ছেলে আর ছেলের বাবা দাঁড়িয়ে আছে। ছেলের বাবা থাকলে আমার অতটাও ঝামেলা নিতে হয় না, ছেলেকে দায়িত্ব ওর বাবারই থাকে। দেখো নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছি এখন। দেখো গাইস কাট করা হয়ে গেছে ছেলের জন্য, আর এখানে এখন বসে আছি। এই দেখো ছেলে ঘুমাচ্ছে, এখানে শুয়ে দিয়েছে আর আমি এখানে বসে আছি। ছেলে ডাক্তার দেখানো হয়ে গেছে, ছেলে আর তার বাবার ট্রেনে, মানে আমরা ট্রেনে করে যাচ্ছি, আসার সময় বাসে অটোতে এসেছিলাম। দেখো ছেলের অবস্থা, দেখো ছেলে আর ছেলের বাবার কাণ্ড, পুরো ফাঁকা ট্রেনে। দেখো কীরকম ঝোলাঝুলি করছে। ছেলে তো কিছুতেই বসবে না নিচে, মানে দেখো সিটগুলো পুরোই ফাঁকা, ওইখানে বসবে না, ওইখানে গিয়ে দেখো ওইগুলো ধরবে, ঝোলাঝুলি করছে। তো আমাদের নামারই সময় হয়ে গেছে, প্রচণ্ড ফাঁকা ট্রেন পেয়েছি, ভাবছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু না, একদমই খালি ট্রেন। দেখো গাইস এখন 11টা বাজে আর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাড়িতে যাচ্ছি, বাইক নিয়ে এসেছিলাম গড়িয়াতে, তো এখন বাড়িতে যাচ্ছি। আর ছেলে এই যে দেখো মিডিলে বসে আছে, কি শান্তভাবে ভদ্রভাবে বসে আছে। যাই হোক, আর আমরা টিফিন করেই যাচ্ছি, সকাল থেকে খাইনি, বিস্কিট জলই খেয়েছিলাম। আর আসার সময় মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ খেয়ে যাচ্ছি এখন বাড়ি। তো চলো, আর ছেলে অনেকটাই বেটার আছে বলে আমার ভীষণই আনন্দ লাগছে। ছেলের সেরকম একটা কিছু হয়নি। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা দেবে, এই জন্য এখানে ওয়েট করছি। গাইস বাড়িতে চলে এসেছি, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি বাবাই লেগেছে, তো রান্না বসিয়ে দিয়েছে। আজকে বাবা ভোলা মাছ নিয়ে এসে ভোলা মাছের ঝাল আর ভাত করছি, ব্যাস আজকে রান্না এই। রান্নাবান্না তো হয়ে গেছে, আর দেখো কি পরিমাণে অন্ধকার করে এসে কালো মেঘ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও চলে এসেছিলো। তো চলো ভিডিওটি আজকে এই অবধি।